একটা প্রশ্ন আসছে, শায়েখ আহমদুল্লাহকে তাহেরি হুজুর বলল উনি নাকি আবহাওয়া বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়ছে। 16 মাসের বাচ্চাকে একা রেখে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেল মা। এটা কি মা না অন্য কিছু? বাংলাদেশের 68,000 নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি। কোন দিকে যাচ্ছে আমাদের দেশ? কেন নারীদের টার্গেট করা হচ্ছে? একটা প্রশ্ন দেই, এটা হলো, আগে ছিল মাওলানা, এখন হতে চায় সিনেমার নায়ক, তার আসল উদ্দেশ্য কি? 16 মাসের বাচ্চাকে একা রেখে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেল মা। এটা কি মা না অন্য কিছু? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই ভিডিওটা আমি দেখেছি। দেখেন, এটার জন্য দায়ী হলো পরকিয়া। বলেন কি পরকিয়া ইসলামে ছোট অপরাধ না জঘন্য অপরাধ? বুঝেন আগে, কোন পরকিয়া যারা করে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তাদের নাই। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে সঙ্গে সাড় করে পৃথিবী থেকে বিদায় করো, কারণ এটা অমানুষ হয়ে গেছে। এটা সমাজের জন্য, পরিবারের জন্য ক্যান্সার। এটার প্রমাণ হলো এই যে মা যে দুধের বাচ্চাকে 2-3টা প্যাকেট দুধ রাইখা বন্ধুর সাথে চলে গেছে সমুদ্র সৈকতে, সে তার কি করা প্রবৃত্তিকে কি করার জন্য। তো সুতরাং আমরা এখানে এটাই আপনাদেরকে সব সময় বুঝাই, পরকিয়াটা হচ্ছে ক্যান্সারের চেয়ে আরো মারাত্মক। বিয়ের আগে যদি কেউ জিনা করে তাদের শাস্তি, আর বিয়ের পরে যারা জিনায় লিপ্ত হয় তাদের শাস্তি কি একরকম? আপনি 2টা 3টা 4টা বিয়ে করেন শরীয়ত সম্মতভাবে, শরীয়তে কোনো নিষেধ। কিন্তু আমাদের দেশে কি জানেন, একটা লোক যদি 2টা বিয়ে করে, যে শুনে কয় লোকটার চরিত্র ভালো না, 2টা বিয়ে করছে। কিন্তু জিনা যদি করে, পরকিয়া করলে কোনো সমস্যা নাই। তো তোর মাথার ভিতরে গিলু আছে বেড়া। আপনি 2টা স্ত্রী রাখতে চান, 3টা রাখতে চান, 4টা রাখতে চান, আপনি বৈধভাবে রাখেন, কোনো অসুবিধা। আপনি তাকে বিয়ে করেন, আপনি তাকে মোহরানা দিয়ে সাক্ষী দিয়া বিয়ে করে আপনি তাকে ভরণ পোষণ দেন, যেমনে পারেন তেমনে চালান, তার সাথে সম্পর্ক করেন, এতে শরীয়তে নিষেধাজ্ঞা নেই। কিন্তু আপনি আরেকজনের বউ নিয়ে আরেকজনের মা নিয়ে যাবেন কেন? এই জন্য তারা হইল সমাজের জন্য, পরিবারের জন্য কি। স্বামীটা বিদেশে থাকে, 3টা বাচ্চা ছোট ছোট, শুধুমাত্র পরকিয়ার কারণে আবেগ চালিত হইয়া নিজের সংসার, নিজের স্বামী, নিজের বাচ্চাদেরকে রাইখা পালায়া যায়, এমন অমানুষ আছে না? না, আমি আবারও বলি, এই জন্য ইসলাম এগুলাকে কি করছে? কঠোরভাবে দমন করছে। জিনার লা তাকরাবু জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। আপনি চিন্তা করেন তো, একটা মা কতটা নিচে নামলে পরে, কতটা অমানুষ হইলে পরে নিজের দুধের বাচ্চাকে, কতটা নির্মমতা, কতটা নিষ্ঠুর হইলে পরে নিজের বাচ্চাকে একটা রুমের ভিতরে আটকাইয়া, ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা ফিডারটা হাতে নিয়ে খাইতে পারে না, এই বাচ্চার 3-4টা দুধের প্যাকেট থেকে ভেঙে যায়। সবচেয়ে কষ্টের ব্যাপার, এই দুধের বাচ্চাটা ধুকে ধুকে কেঁদে কেঁদে মারা গেছে। দুনিয়ার কোন মানুষ তার ডাকে সাড়া দেয় নাই। একজনে ভিডিও করলো, দায়িত্ব ছিল। আপনারা তো যেই দেশের কথা বলেন, আমি দেশের নামটা নিতে চাই না, আবার পরে ভিসা টিসা পাওয়া যায় না কথা বললে, এগুলি আবার রেকর্ড থাকে কথা। আপনারা যাদেরকে মানব অধিকারের কর্মী বলেন, আসলে তারা হলো জঘন্য মানব অধিকার কি বলে, মানব অধিকারকে ভুলুণ্ঠিত করেছে তারা এবং তাদের দেশ। তারাই দুনিয়ার মানব অধিকারকে মানব অধিকার দিতে পারে শুধুমাত্র ইসলাম। কে দিতে পারে? একজন মায়ের উপরে 30 মাস নিজের বাচ্চাকে লালন পালন করা ফরজ করেছেন কে? সুবহানাল্লাহ পড়েন মিয়া। একটা মায়ের উপরে কয় মাস? 30 মাস ফরজ, বাধ্যতামূলক। বাচ্চা ফেলায় কোথাও যাওয়া যাবে না। আর কতটা অমানুষ, অমানবিকতার পরিচয় সেখানে দেওয়া হয়েছে। নিজের বাচ্চাকে ঘরের ভিতরে রেখে সে পালায় গেছে, খবর নাই।
বাচ্চাটা 10 দিন 12 দিন ধুকে ধুকে কেঁদে কেঁদে পৃথিবীর মানবতার কপালের মধ্যে লাথি মেরে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চার অভিশাপ শুধু মা পাবে না, সমাজ ব্যবস্থাও পাবে। পাবে কিনা? সমাজ ব্যবস্থাও পাবে। এমনি এমনি গজব আসে না, গজব আসার কারণ আছে। এই বাচ্চাটা কি কোনো অপরাধী ছিল? ইসলাম যেখানে একটা বাচ্চাকে যার সন্তান বলার অধিকার আপনাকে কি দেয় না, ইসলাম খুব সতর্ক। আর সেই জায়গায় একটা বাচ্চা নিজের জন্ম দেয়া বাচ্চাকে রেখে মা চলে যেতে পারে, এটা কি মায়ের জায়গায় আছে নাকি এটা অন্য জায়গায় চলে গেছে? মা কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন গরমের দিন, একটা বালক একটা পাখির বাচ্চা ছানা বাচ্চাকে হাতের তালুতে নিয়ে আসতেছে। ছোটবেলা তো আমরা এই কাম করছেন না আপনারা? এখন ভালো হয়ে গেছে নাকি? ছোটবেলা এই কাজ করছেন না? পাখির বাসায় হাত দেন নাই জীবনে? পাখির বাচ্চাটা নিয়ে আসছে, আল্লাহ রাসূল দেখতে পেলেন পাখির বাচ্চার মাটা চতুর্দিকে উঠতেছে ঘুরতেছে, বাচ্চার মায়া। রাসূল বালককে ডেকে বললেন, বালক এই বাচ্চাটা তুমি জানছো, দেখো মাটা কিভাবে ঘুরতেছে। মা বাচ্চাকে ভালোবাসে না এমন হতেই পারে না। গরু তার বাছুরকে ভালোবাসে, হরিণী সে জানে বাঘের সাথে পারবে না, কিন্তু হরিণের বাচ্চাকে যখন বাঘ সিংহ আক্রমণ করে জীবন দেওয়ার চেষ্টা করে। একটা বড় হায়না যখন একটা হাঁসের বাচ্চাকে আক্রমণ করে, হাঁসের কাছে তেমন অস্ত্র নাই, কিন্তু সে আক্রমণ করে কি করে না। রাসূল বলেন, তুমি যে বাচ্চাটা নিয়ে আসছো, মাটাকে দেখো মায়ের মমতা কত। মাটা কষ্ট পাইতেছে, ও ভালো, যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো, নতুবা তোমার উপরে আল্লাহর লানত হবে। এবার বাচ্চা দৌড়ায় যে পাখির বাসার মধ্যে বাচ্চাটা রেখে আসলেন, মাটা শান্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, এটাই মায়ের ভালোবাসা। এটা মায়ের কি? একটা কুকুর যখন বাচ্চা দেয়, আপনি এই কুকুরটার কাছে যেতে পারবেন? বাচ্চাদের কাছে? আপনাদের বাড়িতে মুরগ আছে না, মুরগি? মুরগির বাচ্চা ধরে দেখতেন তো আপনার মুরগে সুমা দিব? আপনি বুয়া বাড়ি না কি বাড়ি হেডা চাইব না, আপনার নাকে মুখে এসে ধরবে যে আমার বাচ্চা ধরলি কেন, এটা হলো মা। বলেন এটা কি? কিন্তু পরকীয়ার কারণে ওইটার মায়ের জায়গায় থাকে না, এটা অমানুষ হয়ে যায়, তার হৃদয়ের ভিতরে ভালোবাসা বলতে কিচ্ছু থাকে না। এই জন্য ইসলাম এটাকে কঠোরভাবে কি করেছেন? নিষিদ্ধ। আমরা আজকের এই মসজিদ থেকে দোয়া করি, আল্লাহ পৃথিবীর সকল মায়ের মমতাকে তুমি বজায় রাখো, আমার নারীদের কলিজায় সন্তানের ভালোবাসাকে অটুট করে দাও। এরপরে একটা প্রশ্ন আসছে, বাংলাদেশের ৬৮,০০০ নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি, কোন দিকে যাচ্ছে আমাদের দেশ? কেন নারীদের টার্গেট করা হচ্ছে? এটার জন্য দায়ী কারা বলেন তো? কারা দায়ী? প্রথম দায়ী নারীরা নিজেরা। লোভে পাপ, বলেন লোভে পাপ পাপে। আমি আশ্চর্য হয়ে যাই, লোভ থেকে আগে জাতিকে বাঁচাতে হবে। লোভ, লালসা। কেউ একটা ফোন করলো, লোভ দেখাইলো, আসেন আপনাকে 20 কোটি টাকা দেব, খবর নাই আর। এবার এটা হোক 90 বছরের বুড়া বেড়ায়, এইটাই ভালো। মা বাপের কথাও শোনেন। এই যে দেখেন না আপনারা, জল্লাদ কি জানি একটা নাটক চলতেছে না এখন, কি দেয়, জল্লাদের নাম কি? আর কয় বছরের মেয়ে? 20 বছরের বিয়ে হয়েছে। এখন জল্লাদ কয় আমার সব লয়ে গেছে, মাইয়া কয় আমি কিছুই পাই নাই। এটা একটা পেতনা চলতেছে এখন। কি চলতেছে? ফেতনা চলতেছে। এই যে আমি জানি না ৬৮,০০০ নারী ভারতে বিক্রি হয়েছে কিনা, তবে হয়েছে কিছু না কিছু। কি এটার জন্য লোভ দায়ী, লোভ, লোভ, লালসা। আগের দিনের মায়েরা, বোনেরা নিজের জীবনের চাইতে নিজের ইজ্জতকে দামি মনে করতেন, সেজন্য তারা জীবন দিতেন, কিন্তু নিজের ইজ্জত কি দিতেন। কিন্তু এখন
নিজের ইজ্জতের চাইতে জীবনের চাইতে টাকার দাম বেশি হয়ে গেছে, যার কারণে এটার মধ্যে ফাঁস। 2 নাম্বার, এটার জন্য দায়ী যারা দায়িত্বশীল। আমাদের একটা বর্ডার আছে না, কথা কন না কেন, বর্ডার আছে না, এয়ারপোর্ট আছে না, বিদেশ কে যায়, বর্ডার কারা পার হয়, এটাকে আমি আর আপনি জানি না, যারা দায়িত্বে আছে তারা জানে। একবার যদি চিন্তা করতো তারা যে এই গেট দিয়ে যে মেয়েগুলা যাচ্ছে এটা আমার মেয়েও হতে পারে, অমুক অন্যের মেয়ের সাথে যেটা ঘটে এটা আমার মেয়ের সাথেও ঘটতে পারে কি পারে না, এই চিন্তা যদি থাকতো তাহলে লোভ লালসায় কখনো তাদেরকে যেতে দিত না। লক্ষণ কিন্তু ভালো না। আমি এ বিষয়ে খুবই সতর্কতার সাথে কথা বলতেছি এই কারণে, কারণ আমি বুঝি, আমারও তো জীবনের একটা মায়া আছে নাকি, ভাঙ্গা কথা বললাম না, এটা তো কিছুই না। অপেক্ষা করেন, পরাধীনতা একদিনে আসে না, পরাধীনতা একদিনে আসে না, এটা যোগের পর যোগ, যোগের পর যোগ আস্তে আস্তে আসে। একটা জাতিকে পরাধীনতায় বশ করতে হলে তার সংস্কৃতি, তার কৃষ্টি, তার কালচার, তার শিক্ষা ব্যবস্থা সব কিছু ধ্বংস করার পরেই তাকে পরাধীন বানানো যায়। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন। আমি আমার বোনদেরকে বলবো, সতর্ক হও, তোমাদের বিদেশ যাওয়ার দরকার নাই, প্রয়োজনে বাংলাদেশে ভিক্ষা করে খাও, বাংলাদেশে প্রয়োজনে কাজ করে খাও। বাংলাদেশের হাজার হাজার পরিবার আছে কাজের লোক পায় না, তুমি কাজ করে খাও, তোমার ইজ্জতকে তুমি হেফাজত করো, তুমি নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না, দিও না। কারণ তারা যে কতটা ভয়ানক, তাদের কাছে তাদের মা বোনও নিরাপদ না। তারা টাকা আর নেশা, তারা টাকা আর নেশার জন্য এই কাজগুলা করে। বাংলাদেশ থেকে হাজার হাজার মেয়েকে পাচার করা হয়েছে বিদেশে নিবে বলে, কয় কিচ্ছু লাগবে না, টাকা আমার, তোমার তো এটা তো বোঝা উচিত যে ওই লোকটা আমাকে ফ্রি বিদেশ নিবে কেন, অল্প টাকায় নিবে কেন, বিমান ভাড়া 60,000, কয় তোমার 30,000 দিয়ে নিয়ে নেবে, তুমি এই লোভে পড়ো কেন? এই জন্য আমাদের দেখেন, কষ্টের কথা বললে আপনারা আবার কি কন, পৃথিবীর সকল দেশ যখন বিজ্ঞানী, শিক্ষাবিদ, ডাক্তার তৈরি কইরা বিভিন্ন দেশে আমদানি করে, আর আমরা তখন কাজের মাইয়া সাপ্লাই দিই। কথা কি ঠিক বললাম? বিছনা চাদর কেমনে বিছাইতে হয়, আলু ভর্তা কেমনে বানাইতে হয়, এগুলো তো কাজের মাইয়ার কাজ মাইয়া। এটা কি আমাদের মা বোনদের কাজ? আমি আফসোস করে অনেক সময় বলি, আপনারা বলেন যে এটা তো একটা শিক্ষা, কি শিক্ষা এটা? আমাদের মা চাষিরা বোধহয় রান্না টান্না ভালো পারতেন না। আমার মা 30 রকমের পিঠা, আরো বেশি পিঠা বানাইতে পারত। আমার মা যে কত রকমের পিঠা বানাইতো, আমার বউ তো অর্ধেকও পারে না। তা আমার মা কোন বিশ্ববিদ্যালয় থেকে শিখছে? কথা কি শুনতেছেন আপনারা, বুঝতেছেন? পারিবারিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। এজন্য ডাক্তার বানায়া বিদেশে পাঠান, ইঞ্জিনিয়ার বানায়া বিদেশে পাঠান, দেশ নিয়ে গর্ব করা যাবে। বিছনার চাদর আর আলু ভর্তা বানায়া কাজের মেয়ে সাপ্লাই দেওয়া যাবে, জাতি নিয়ে গর্ব করা যাবে না। একটা প্রশ্ন আসছে, এটা বলে আমি শেষ করব, সময় নেই। একটা প্রশ্ন আসছে, শায়েখ আহমদুল্লাহকে তাহেরি হুজুর বলল উনি নাকি আবহাওয়া বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়ছে। এটা এই প্রশ্নের উত্তর কি দিব? আমি দেখেন, প্রথম কথা হচ্ছে, দেখতে নারে যারে চলন বাঁকা, বলেন না আপনারা আমার সাথে, দেখতে নারে যারে চলন বাঁকা। আপনি যদি আমারে পছন্দ না করেন, আপনার হাঁটাও আমার পছন্দ হবে। আপনি যদি আমাকে পছন্দ না করেন, ভালো না বাসেন, আমার হাসিও আপনার কাছে ভালো লাগবে না। আপনি যদি আমাকে পছন্দ না করেন, আমার হাদিয়াও আপনার কাছে পছন্দ হবে না। এখন তাহেরি সাহেব হয়তো কোনো কারণে শায়েখ আহমদুল্লাহকে পছন্দ করে না, কিন্তু দুইজন দুই অঙ্গনে কাজ করে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ
বাংলাদেশের জন্য তার বিশাল একটা অবদান আছে না নাই? চিন্তাও করতে পারবে না তার অবদান কি পরিমাণ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শায়েখ আহমদুল্লাহ। অসংখ্য দরিদ্র পরিবারকে অসংখ্য অটোরিকশা রিক্সা কিনে দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। অসংখ্য পরিবারকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছেন। অসংখ্য রোগীকে চিকিৎসা দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। এবং যেখানে বন্যা সেখানে তার যেতে কোনো দেরি নেই। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই এত তাড়াতাড়ি সে প্রস্তুত হয় কিভাবে। বন্যা যেখানে শায়েখ আহমদুল্লাহ সেখানে চলে যায়, যেখানে দরিদ্রতা সেখানে সে চলে যায়, এবং যেখানে আগুন লাগে সবার আগে কে? কথা কন না কেন? কোনো সন্দেহ আছে? তা আপনি তার কোন কাজকে অস্বীকার করেন? তার কান্না ভরা মুনাজাত জাতি দেখেছে, তার হাহাকার জাতি দেখেছে। আমি মনে করি শায়েখ আহমদুল্লাহ রৌদ্রের মধ্যে বৃষ্টির জন্য যে চিৎকার করে কান্না করেছেন, এটা 10 টাকার হাদিয়ার জন্য করেন নাই, এটা উনি কাউকে খুশি করার জন্য করেন নাই। আমার বিশ্বাস শায়েখ আহমদুল্লাহ এই জাতিকে গরম থেকে গজব থেকে আল্লাহ যাতে রক্ষা করেন এই কান্না আল্লাহর কাছে সে কেঁদেছেন। সে কোনো মাজারের কাছে যে কাঁদে নাই, সে কোনো পীরের কাছে কান্না করে নাই, সে খোলা ময়দানে চিৎকার দিয়ে কেঁদেছেন কার কাছে? তিনি যখন বলতেছিলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু রব, তিনি যখন বলতেছেন ও আকাশের রব, তিনি যখন বলতেছেন ও জমিনের রব, আমার কাছে মনে হয়েছে যেন তার প্রত্যেকটা চিৎকার আরশে আজিমের গোড়ায় চলে গেছে। সুতরাং আপনি কাউকে পছন্দ করেন না, তাকে নিয়ে আপনি কথা বলার কোনো অধিকার। এবার আসেন গিয়াসউদ্দিন তাহিরির ব্যাপারে আমার অভিযোগ, সেও তো কিছু কাজ করে না। কয়দিন আগে দেখছি সেও কোথায় যেন সাহায্য দিতেছে। আপনার ভালো কাজের প্রশংসা আমি 100 বার করব, তবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা বিচ্ছিন্ন হইও না, পরস্পরে কি হইও না। সুতরাং আমরা ফতুয়াবাজি কাদা সুরাসুরি বন্ধ, আমরা একে অপরের ভাই। আল্লাহ কোরআনে সূরাতুল হুজরাতে বলেছেন একজন মোমেন আরেকজন মোমেনের কি ভাই। ভাইরে আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, সমস্যা কি? আপনি এক টুপি মাথায় দেন, আমি আরেকটা পরি, সমস্যাটা কি? আপনি রফিয়া দান করেন, আমি একবার, আমি করি 3 বার, আপনি করেন 3 বার, আমি করি একবার, সমস্যাটা কোথায়? সমস্যা তো কোথাও নাই। রব কয়জন? রবের বেলা, কবরের প্রশ্নগুলোর বেলা আমরা এই 3 জায়গায় সবাই এক আছি না নাই? আমাদের রবকে আল্লাহ, আমাদের সবার রব আল্লাহ, আমাদের সবার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আর আমাদের সবার ধর্ম কি? পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো কিছু কিছু জায়গা। আমি এটার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই। আপনি ঢাকায় যাবেন, আমিও ঢাকা যাব। এখন আমার মন চাইছে আমি ঢাকা যাব, আমি সিলেট রোডে ঢুকে ব্রাহ্মণবাড়িয়া পার হইয়া বামে যাইয়া একেবারে ভৈরব দিয়া, নরসিংদী দিয়া, গাজীপুর দিয়া যাইয়া ঢাকা উঠছি। আপনি ঢাকা গেছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট, এদিক দিয়া যাইয়া যাত্রাবাড়ি দিয়া ঢুকছেন। আবার আরেকজন লোক ঢাকা গেছে, উনি আবার কাইসপুরে যাইয়া কয় না আমি বামে যাব না, যাত্রাবাড়িতে অনেক জ্যাম থাকে, আমি ভিতর দিয়া কাঞ্চন দিয়া চলে যাব। কিন্তু গন্তব্য কয়টা? কথা বলে তো বাইরে তো গালাগালি ঠেলা ঠেলির দরকার দেখি, ধাক্কাধাক্কির দরকারটা কি? আমি বিশ্বাস করি কেউ জাহান্নামে যাওয়ার জন্য ধর্মকর্ম করে না, সবাই জান্নাতে যেতে চায়। নিজেদের মধ্যে গালাগালি না করে বরং নিজেকে আয়নার সামনে দাঁড়া করাইয়া নিজেদের ভুল ভ্রান্তিগুলা খুঁজে সংশোধন করা, এটাই মুমিনের প্রথম কাজ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। এরপরে লাস্ট কথা, একটু দেরি হয়ে গেছে, অনেকগুলো প্রশ্ন তো আমি সবগুলো দেব না, লাস্ট একটা প্রশ্ন দেই। এটা হলো, আগে ছিল মাওলানা, এখন হতে চায় সিনেমার নায়ক, তার আসল উদ্দেশ্য কি? হৃদয়ের খবর কে জানে? আমি তার হৃদয়ের খবর কি জানি, তবে আমার কোনো মন্তব্য নাই। তবে একটা কথা আমি বলি, এই ছেলের জন্য আমার খুব আফসোস হয়। আমি ফেসবুকে ঢুকে দেখলাম সে আমার ফ্যান লিস্টেও আছে। সে যখন বক্তা ছিল, তবে শুনেন, হেদায়েত এটা আসে, এটা চলে যায়। কোরআনুল কারিমে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয
হাদাইতানা, দেখেন দোয়াটা, আল্লাহ একবার যখন হেদায়েত দিছ তুমি আমাকে আর গোমরা করে, তাহলে বোঝা গেল হেদায়েত পাওয়ার পরেও মানুষ গোমরা হতে পারে কি পারে না। এই জন্য সবসময় সতর্ক থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে। জানি না সে কিভাবে কি হয়েছে, তবে আমি কিন্তু দোয়া করছি তার জন্য। সে কিন্তু চমৎকার তেলাওয়াত করে, সে একজন ভালো মানের ওয়াইজ তরুণ আলোচক। বাংলাদেশের তরুণ আলোচকদের জন্য আমার জীবন, কলিজা আমার, তাদের জন্য সব সময় আমার আছে। আমি বিশ্বাস করেন, আপনাদের এই মিম্বরে বসে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি, বাংলাদেশের যত তরুণ আলোচক আছে সবগুলো আমার কলিজা, কারণ তারা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের কি। শোনেন, আপনি ক্যান্টনমেন্টে একটা আমের দোকান দিছেন, আপনি চিন্তা করেন না যে আরেকটা দোকান দিলে আপনার রিজিক চলে যাবে, বরং নিশ্চিত থাকেন আরেকটা দোকান দিলে আপনার আরো লাভ হবে। কারণ তখন মুরাদনগরতে লোকজন আইব যে ক্যান্টনমেন্টে মার্কেটে অনেক আমের দোকান, ওখানে বাছাই করে আনা যায়। যেই জায়গায় যেই মালের দোকান বেশি সেই জায়গায় কাস্টমার কম না বেশি। যেমন বাবুরহাট, এটা কোনো পপার এলাকাও না, কোথায় নরসিংদীর কাছে একটা জায়গা, কিন্তু আপনারা যখন কাপড় চোপড় কিনেন ওখানে যান কি যান না, কথা কন না কেন? ইসলামপুরে যান কি যান না? ইসলামপুরে কিসের দোকান? একটা দুইটা? তো মনে রাখবেন, বাংলাদেশে যত বক্তা হবে, আলেম হবে, হাফেজ হবে, ইসলামের দাওয়াতের কাজ তত কি বাড়বে, তত প্রসারিত হবে। এই জন্য আমি মনে করি প্রত্যেক বাড়িতে বাড়িতে হাফেজ দরকার, প্রত্যেক বাড়িতে বাড়িতে আলেম দরকার। কথা কি ঠিক বললাম? এই জন্য যেই ছেলেটা হতে পারে কোনো কারণে সে গোমরা হয়েছে, পৃথিবীর সবকিছুর মূলে থাকে নারী। এটা আমি এভাবে বলতে চাই না। এই যে আপনারা একটা ম্যাপ দেখেন না, বাংলাদেশ যখন ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল, তখন এখানে একটা খণ্ড, ওখানে একটা খণ্ড, ওখানে একটা খণ্ড, ম্যাপটা এরকম আঁকা বাঁকা হয়েছে কি হয় নাই? আপনি ইতিহাস বলে দেখেন, এখানেও না। ব্রিটিশদের কাছে এই উপমহাদেশ ভারতবর্ষ যে মানে জিম্বি হয়েছিল, এখানেও নারী। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় সুলতানদের পতন হয়েছে, মূল গোড়ায় কি, কথা কন না কেন, মূল গোড়ায় কি? তা বলে আমি আবার নারী বিদ্বেষী না, ভুল বুঝছেন না। আমাদের একজন বক্তা, সে যখন চুলকে রঙিন করছে, আমি শুনছি এখানেও নারী। কারণ এই জিনিস ছাড়া মানুষকে সহজে গোমরা করা। আপনার আমার নবীকে কোরাইশের নেতারা প্রস্তাব যে দিছিল, তুমি ইসলামের দাওয়াতটা দিও না, তোমার এই জিনিস দেব, ওখানে নারী ছিল না, কথা কন না, রাসূল কি রাজি হয়েছে? এই তো বুঝছেন। সুতরাং সে, তাকে আল্লাহ হেদায়েত দান করুক, সে আবার ফিরে আসুক, সে দাওয়াতি কাজ করুক, এটা আমরা চাই। কেউ যখন তাওবা করে, তাকে নিয়ে আর টল করার সুযোগ ইসলামে নাই। কথাটা আজকে একটু লম্বা হইল, যেহেতু কথা অনেকগুলো প্রশ্ন আমার এখনো রয়ে গেছে। আপনাদের সবার প্রতি অনুরোধ, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কারো কোনো খারাপ জিনিস দেখলেই সঠিক লাইক, এরপরে একমত, কখনো এটি লিখবেন না। এটার জন্য কিন্তু আখেরাতে আপনি পাকড়াও হবে। কারণ আপনি তো জানেনই না কথাটা সঠিক না বেঠিক। কথা ঠিক বললাম? এই জন্য পাইছেন একটা লাইক, পাইছেন একটা সঠিক, পাইছেন একটা একমত, হাসরের ময়দানে ফেরেশতারাও একমত বানাইবেন। আপনি কারো প্রতি জুলুম করতে, হতে পারে সে কোনো কারণে এই কাজ করছে, হতে পারে কোনো মেয়ের কি বলে পারে না। শোনেন, নারী এমন এক জিনিস। আমাদের রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটা কথা শুনছিলাম অনেকদিন আগে। উনি বলছে, তুমি মানে প্রেম করতে যাও মায়ের সাথে, আবার বলো বোরকা পইরা তোমার বান্ধবী আসে, তুমি মেয়েদেরকে চিনো না। মেয়েরা তোমারে পেছে ফেলাইতে 1 সেকেন্ড লাগবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমারে অনেক ভালোবাসেন না? আসতে কইছেন ভালোবাসেন না? কিন্তু আমি ক্যান্টনমেন্ট আছি, ক্যান্টনমেন্ট নামছি, সুপার মার্কেটের সামনে বা গুমতি টাওয়ারের সামনে, একজন নারী, আমি তাকে চিনি না, জানি না, তার সাথে আমার কোনো পরিচয় নাই। এই রকমের একজন নারী যদি আমার পাঞ্জাবি দইরা এমনে কোমরে ধরে চিল্লানি দেয়, মোল্লা নাজিম আমার সর্বনাশ করছে, তখন আপনার ভালোবাসা থাকবে না। আপনি আমার যত ভক্ত হন, আপনি কিন্তু তখন আর আমারে বিশ্বাস করবেন, আপনি কইবেন হইলো ওইটারে।
গুলিস্তানের মোড়ে যদি কোনো পুরুষকে কোনো নারী এভাবে ধরে চিল্লান দেয় ও আমার সর্বনাশ করছে, ও যেই মানের হোক, পুরুষের কথা কেউ বিশ্বাস করে না। করে কার কথা? এই কথাগুলা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100 সত্য। আপনি যে এই যে আপনারা এখানে যত মানুষ আছেন, পুরুষ আছেন, আপনাকে যদি কোনো অচেনা নারী হোক আঞ্জা দিয়ে ধৈর্য বলে হে আমার সর্বনাশ, আপনার বই প্রথম বিশ্বাস করতে তবু না, আমি বিশ্বাস করিনি, তুমি করলেও করতে পারো। কথাকে বুঝাইলাম? তাহলে নারীরা আপনারে পেছে ফেলাইতে কয় মিনিট? 1 সেকেন্ড। কিন্তু কোন নারী যদি আপনার 50 লাখ টাকা লইয়াও চলে যায়, আপনি যদি পেস ক্লাবে 100 মিডিয়া আইনাও যদি সাংবাদিক সম্মেলন করেন, আপনি একটা বিশ্বাস করে গেলেন। কথা বোধহয় এখনো বুঝাইতে পারি। হতে পারে এই ছেলেটা কোনো নারীর কারণে এমন হচ্ছে, কিন্তু আমরা চাই আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। মানুষ তো রে ভাই, মানুষ তো ভুল করতেই, তার জন্য দোয়া, হেদায়েতের দোয়া। বলেন কিসের দোয়া? আমি কোনো গিবত, আমি কি তার বিরুদ্ধে কোনো কথা বলছি? আমরা পজিটিভ কথা বলি। কি কথা বলি? সে ভালো হইতে পারে না, ভালো হইতে পারে, আল্লাহ যেন তাকে ভালো করে দেন। আর কোন তরুণ আলোচক হাফেজ যেন আর নষ্ট না হয়, আল্লাহ যেন হেদায়েতের পথে আমাদেরকে রাখেন। ইনশাল্লাহ আরো বাকি কথা, গুরুত্বপূর্ণ কথা আগামী জুমাতে আসবে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।